আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো আজকে চলে আসলাম রান্নাবান্না নিয়ে। হুট করে যখন বাসায় মেহমান চলে আসে তখন আসলে কি করব বুঝতে পারি না। তো কি আর করা, আপ্যায়ন তো করতে হবে। যা ছিল ঘরে হাঁস মুরগি জবাই করে নিলাম। আর রাতের বেলা মেহমান আসছে, সময় অনেক কম ছিল, তো আমরা মাটির চুলায় এমনিতে খুব কমই রান্না করা হয়। কিন্তু মাটির চুলার রান্না অনেক টেস্ট হয় খেতে। তো আমরা সময় যেহেতু কম ছিল, ভাবি এইদিকে মাটির চুলায় মাংসগুলা রান্না করতেছে। হাঁস আর মুরগির মাংসগুলা মাটির চুলায়। আর সময় যেহেতু কম, তো আমরা মাটির চুলা আর গ্যাসে দুটোতেই রান্না করতে হবে আজকে। অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করা লাগবে আমাদেরকে। তো ভাবি মাংস রান্না করতে করতে আমি এইদিকে গ্যাসের চুলায় বাকি রান্নাটা করে ফেলবো। আমি এদিকে পোলাও করার জন্য যা যা মেডিসিন লাগে সেগুলা রেডি করে নিলাম। তারপর আমি চুলাটা জ্বালিয়ে পাতিলে একটু তেল গরম করে নিলাম। আর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এটার মধ্যে। পেঁয়াজগুলা একটু বেরেস্তা করে নিব। আর পেঁয়াজগুলো বেরেস্তা করার পর চালগুলো এখানে দিয়ে দিব। চালগুলা ভালোভাবে একদম ব্রাউন করে ফেলবো। চালগুলো যত ভাজা হয় পোলাওর টেস্ট তত ভালোই হয়। তো চাল ভাজার পরে আমি এখানে গরম মশলা, তারপরে এই তো গাজর কুচি, মরিচ, তারপরে আদা বাটা, রসুন বাটা, এই আর কি যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। তারপরে গরম পানি দিয়ে দিব এখানে। তো পোলাওতে দুধ দিব একটু। আর আমার মাথায় ছিল না যে দুধগুলো ফ্রিজে রাখা, তখন আর গলানোর টাইম পাইনি। তো বুদ্ধি করে কি করলাম, বোতল কেটে ওভাবেই দুধগুলা দিয়ে দিলাম পোলাওর মধ্যে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে পোলাওগুলা, খেতে ভালোই হয়েছে। আর অন্যদিকে আমি মাছগুলা ভেজে নিব। মাছগুলা আগে থেকে ম্যারিনেট করে রাখছি। আর এখন ওই যে প্যানে তেল গরম করে তার মধ্যে মাছগুলা দিয়ে দিব। এগুলা রুই মাছ ছিল, তো এই বাসায় যা ছিল আর কি তা দিয়ে মেহমান আপ্যায়ন। তো আমি মাছগুলা ভালো করে ভেজে নিব, ভালো করে উল্টে পাল্টে মাছগুলা সুন্দর করে ভেজে নিব। তারপর মাছের সাথে আমি একটু পেঁয়াজও ভেজে নিলাম। তারপর একটু পরিবেশন করে নিলাম। আর এর মধ্যে আমি আবার সালাদগুলো রেডি করতে বসে গেলাম। সালাদ না হলে তো ভালো লাগে না খেতে। তো সব কিছু রান্না কমপ্লিট, মানে যা যা ছিল আর কি এই অল্প সময়ের মধ্যে মেহমানকে খেতে দিলাম। মেহমানের খাওয়া দাওয়া করে শেষ, তারপরে নিজে একটু খেয়ে নিলাম। এই তো, এই ছিল আজকের আয়োজন।